হাই এভরিওয়ান, আই এম অর্ধেন্দু অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রিপারেশন উইথ এবিসি চ্যানেল। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে বয়স সম্পর্কিত অঙ্ক। এই বয়স সম্পর্কিত অঙ্কের তোমরা বাজার চলতি অনেক ফর্মুলা দেখেছো। সেই ফর্মুলা দিয়ে বিভিন্ন জায়গাতে অঙ্ক শেখানো হয়, তবে আমরা যে মেথডে অঙ্ক করি সেই মেথডটা হচ্ছে একেবারে ফর্মুলালেস মেথড, এবং শুধুমাত্র কোশ্চেন দেখে বিভিন্ন কৌশলের মাধ্যমে কিভাবে সহজে তার উত্তর দেওয়া যায় কম সময়ের ভেতরে, কম ক্যালকুলেশনে, কম লিখে, সেটাই কিন্তু আজকের ক্লাসে তোমাদেরকে শেখাবো। তো চলো সময় না নষ্ট করে চলে আসছি আজকের ক্লাসে। আজকের ক্লাসের প্রথম অঙ্ক আমরা দেখতে পাচ্ছি। প্রথম অঙ্ক কি বলেছে দেখো, পিতা এবং তার বড় ছেলের বর্তমান বয়সের যোগফল হলো 8 বছর। 6 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সে 5 গুণ, তাহলে 6 বছর পর ছেলের বয়স হবে। ঠিক আছে, এখানে পিতা এবং ছেলে রয়েছে, তাহলে প্রথম বিষয়টা বোঝার চেষ্টা করো যে পিতা এবং তার ছেলের বয়সের যোগফল, বর্তমান যে যোগফল সেটা হচ্ছে 60 বছর। ঠিক আছে, এখন 6 বছর আগে বাবার বয়স এবং ছেলের বয়স দুজনের বয়সেই কিন্তু 6 বছর করে কম ছিল। তাহলে 6 বছর করে যদি কম থাকে, তাহলে 6 বছর আগে তাদের বয়সের যেটা যোগফল সেটা কত ছিল না, এ প্লাস এস, এটাকে যদি আমরা লিখি এইভাবে, তাহলে সেটা ছিল 6 6 12 কম মানে হচ্ছে 48 বছর। ঠিক আছে, এই এক লাইন লিখলে। এরপর কি করবে দেখো, এখানে বলে দিয়েছে 6 বছর আগে বাবার বয়স ছিল ছেলের বয়সের 5 গুণ, মানে বাবা ছেলে মিলে টোটাল বয়সটা তাদের ছিল কত, 5 আর 1 গুণ। কার 1 গুণ না, ছেলের যদি 1 গুণ হয় তাহলে বাবার ছিল 5 গুণ, তাহলে এটা ছেলের রেসপেক্টে ধরতে হবে। তাহলে ছেলে বাবার মিলে কত হচ্ছে না, 5 আর 1 মানে হচ্ছে 6 গুণ, তাহলে 6s, এখানে এস কেন হলো না, ছেলের রেসপেক্টে। ঠিক আছে, এটা সমান হচ্ছে তোমার এই 48, তাহলে এস সমান কত হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে 6 বছর আগের ঘটনা। ঠিক আছে, তাহলে এখন তার বর্তমান বয়স কত হচ্ছে, এর সাথে 6 যোগ হবে, সেটা হচ্ছে তার বর্তমান বয়স। এবং এখানে প্রশ্নে বলেছে 6 বছর পর ছেলের বয়স, তার মানে আরো 6 যুক্ত হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 20 বছর। ঠিক আছে, দেখো জাস্ট 3 লাইনে কিন্তু আমাদের অঙ্ক কমপ্লিট। এই ধরনের অ্যাপ্রোচ কিন্তু আমরা এখানে নেব প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে বেশি লেখার কোনো দরকার নেই, কোনো ফর্মুলা, কোনো ইকুয়েশন ফরমেশনের দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, কিন্তু সব ক্ষেত্রে করার প্রয়োজন হয় না। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বলেছে একজন পিতা ও তার পুত্রের বয়সের যোগফল হচ্ছে 45 বছর। ভালো কথা, 5 বছর আগে তাদের বয়সের গুণফল ছিল 34। তাহলে পিতা ও পুত্র ও পিতার বয়স যথাক্রমে কত কত। ঠিক আছে, এখানে যেহেতু পিতা পুত্রের বর্তমান বয়সের যোগফল 45 দেওয়া রয়েছে, আগের অঙ্কের মতো 5 বছর আগে তাদের দুজনেই 5 5 কম, মানে 10 বছর কম ছিল, অর্থাৎ তাদের যেটা বয়সের যোগফল ছিল সেটা ছিল 35। ঠিক আছে, এবার কি বলেছে, তাদের বয়সের গুণফল হচ্ছে 34। তাহলে পিতা পুত্রের বয়স যথাক্রমে 5 বছর আগে তাদের বয়সের গুণফল ছিল 34। ঠিক আছে, তাহলে এখানে তোমার পিতা পুত্রের যে বয়সটা বলেছে সেটা কিন্তু দেখো বর্তমান বয়স দেওয়া নেই, কিন্তু এখানে বলেছে বর্তমান বয়স বের করতে। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি কখনের, এটা হচ্ছে 5 বছর আগের, 5 বছর আগের। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, এখানে আমরা অপশন থেকে সরাসরি কিন্তু উত্তরটাকে নিয়ে আসতে পারি। এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এখনের বয়স, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা 5 বছর ব্যাক করে করে, অর্থাৎ 5 বছর কমিয়ে নিয়ে বয়সটাকে হিসাব করব। তাহলে প্রথম আমরা ডি থেকে শুরু করব। ডি এর ক্ষেত্রে হচ্ছে এটা 5 হবে আর এটা হবে 25, এদের গুণফল দেখো হচ্ছে 125, তাহলে এটা হচ্ছে না আমাদের উত্তর। এবার সি দেখো, কারণ এটা যোগফলটা হচ্ছে 35 আর এফ ইন্টু এস যেটা, এটা 5 বছর আগের, এটা হচ্ছে 34 দেওয়াই রয়েছে, এখানে প্রশ্নে দেওয়া রয়েছে, সেটা আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। এবার সি এর ক্ষেত্রে হচ্ছে 5 কমিয়ে নাও, 1 হলো, আর এটা 5 কমিয়ে নাও, তাহলে হচ্ছে 5 কমিয়ে নিলে তোমার 31, এটা দেখো গুণফল হচ্ছে না। এবার বি এর ক্ষেত্রে দেখো, বি এর ক্ষেত্রে কি হচ্ছে 3 আর এখান থেকে 5 কমিয়ে নিলে 23, এটাও কিন্তু
হচ্ছে না। এবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে হচ্ছে 5 কমিয়ে নিলে 1, আর এখানে 5 কমিয়ে নিলে হচ্ছে 34। দুটোতে গুণফল হচ্ছে 34 আর যোগফল হচ্ছে 35। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, এরকম ভাবে কিন্তু এই ধরনের অঙ্ক করা যায় উইদাউট মানে তোমার ফরমেশন করে, কোনো রকমের ইকুয়েশন ফরমেশন না করে কিন্তু আমরা এভাবে করতে পারি। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কি বলেছে, মেয়ের বর্তমান বয়স তার মায়ের তুলনায় 2/5। অর্থাৎ এখানে বর্তমান বয়স দেওয়া রয়েছে। বর্তমানে বর্তমানে কি আছে, মেয়ে, ডটার আর মাদার। তাহলে মেয়ের বর্তমান বয়স তার মায়ের 2/5, অর্থাৎ মায়ের যদি 5 হয় তাহলে মেয়ের হচ্ছে 2, এই রেশিওতে। ওকে, এবারে কি বলেছে, 8 বছর পরে তার মেয়ের বয়স তার মায়ের তুলনায় 1/2 হবে। অর্থাৎ 8 বছর পরে, 8 বছর পর কি ঘটনা ঘটবে, 8 বছর পরে যেটা হবে সেটা হচ্ছে মায়ের যদি 2 হয় তাহলে মেয়ের হবে। বুঝতে পারলে এই বিষয়টা? এবার এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বয়সের ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবে এই জিনিসটা, যে তাদের যে গ্যাপ, সেই গ্যাপ কিন্তু সমান থাকবে। তা সে রেশিওতেই হোক কিংবা তা সে তোমার বয়সের ক্ষেত্রেই হোক। তো এখানে যে গ্যাপটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ, এখানের গ্যাপ হচ্ছে 3, আবার এখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা হচ্ছে 1। ঠিক আছে, অর্থাৎ এ দুটো অসমান রয়েছে। এই অসমানটাকে ঠিক করার জন্য আমরা কি করছি, এখানে পুরোটাকে গুণ করব 3 দিয়ে, এটা পুরোটাকে গুণ করব 1 দিয়ে। তাহলে আমরা কি পাবো, মা মেয়ের ক্ষেত্রে এই লাইনে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 থেকে 5 হয়েছে, যেটা প্রথমটার ক্ষেত্রে। আরেকটার ক্ষেত্রে কি হবে, আরেকটার ক্ষেত্রে হবে 3 থেকে 6। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করো, এদের যে গ্যাপ 2 আর 3 এর গ্যাপটা যতটা আছে, এই দুটোর গ্যাপও সমান আছে। কারণ সমান বয়স বা সমান সময় লেগেছে মেয়ের বয়স বাড়তেও, মায়ের বয়স বাড়তেও। এটা হচ্ছে 1 রেশিও। আবার দেখো এদের যেটা তফাৎ সেটা হচ্ছে এদের মধ্যে 3, আবার এদের ভেতরেও 3। এদের কিন্তু ডিফারেন্স হতে পারে না। তাহলে এখানে আমাদের এই দুটো বর্তমান এবং 8 বছর পরের এই গ্যাপটা আমরা সহজেই বুঝতে পারছি। এটাতেও দেখো এক গ্যাপ রয়েছে, আবার এটাতেও এক গ্যাপ রয়েছে। তাহলে এই এক গ্যাপ যেটা পাচ্ছি আমরা, এই এক গ্যাপ মানে এক রেশিও সমান হচ্ছে 8 বছর, তাই তো? তাহলে এখন বলছে মায়ের বর্তমান বয়স কত। এইটা হচ্ছে বর্তমানের লাইন, এটা বর্তমানের জন্য। তাহলে বর্তমানে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5 এর জন্য কত হবে, 5 দিয়ে গুণ হবে, মানে 40 বছর। বুঝতে পারলে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সিম্পল এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। চলে আসছি আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। একই ধরনের কোশ্চেন, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই ধরনের কোশ্চেন মানে একটা সামঞ্জস্য তোমরা খুঁজে পাবে প্রত্যেকটা কোশ্চেনে। এখানে কি বলেছে, বাবা তার মেয়ের বয়সের 4 গুণ। ঠিক আছে, তাহলে এখানে এটা নিশ্চয়ই বর্তমান যখন দেওয়া নেই, তাহলে এটা হচ্ছে বর্তমান বয়সে ফাদার আর ডটার। তাহলে বাবা তার মেয়ের বয়সের 4 গুণ, তাহলে মেয়ের যদি 1 হয় তাহলে বাবার হচ্ছে 4। বুঝতে পারছো? এবারে কি হচ্ছে, যদি 5 বছর পরে তার মেয়ের বয়সের 3 গুণ হয়, আচ্ছা তাহলে 5 বছর পর, 5 বছর পর, বা এটাকে তুমি ডাউন এরো দিয়েও প্রকাশ করতে পারো। ঠিক আছে, এটা আমার একটা নোটেশন দেওয়ার টেকনিক, সেটা তুমি ফলো করতে পারো বা তুমি মনে রাখবে তুমি কি করছো। এবারে এক্ষেত্রে তোমার কি হচ্ছে, যে এটাকে 1 হচ্ছে আর এটা হচ্ছে 3। এবার আগেই বললাম যে গ্যাপ কিন্তু সমান থাকতে হবে, কিন্তু এদের ভেতরে দেখো যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটা কত আছে, এখানে আছে 3। আর এদের ভেতরে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কত আছে, এটা আছে 2। ঠিক আছে, এই দুটো গ্যাপ কিন্তু অসমান থাকতে পারে না। তাহলে এখানে কি গুণ হবে, এখানে তোমার গুণ হচ্ছে দেখো ইন্টু 2, 3 2 6। আবার এখানে কত গুণ হচ্ছে, 3 2 6। এটাকে আমরা সমান করার জন্য এই টেকনিকটা ইউজ করব। তাহলে আমাদের এখানে গুণ করার পরে, যেটা এই লাইনেও তুমি লিখতে পারো, এখানেও ছোট্ট করে লিখতে পারো জায়গা থাকলে,
এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 9, এটা হচ্ছে। এবার দেখো খুব সুন্দরভাবে এদের ভেতরের গ্যাপ হচ্ছে 6, এদের ভেতরের গ্যাপ 6, দুটোই কিন্তু সমান হয়ে গেল, যেটা আমরা চাইছি এখানে গুণ করে। আবার এদের ভেতরে কিন্তু একই গ্যাপ চলে এলো, অর্থাৎ একই সময়ের পরে তাদের রেশিওরও কিন্তু মানে রেশিওটাও কিন্তু একই থাকবে। অর্থাৎ 8 থেকে দেখো 9 হয়েছে 1, আবার 2 থেকে 3 হয়েছে। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের এই যে গ্যাপটা সেটা দেওয়া আছে 5 বছর, আগের প্রশ্নের মতোই। তাহলে এই এক রেশিও, বুঝতে পারছো তো? একটা কোথা থেকে আসছে? এই দুটো থেকে আসছে 1, আবার এই দুটো থেকে আসছে, ঠিক আছে? এই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 5 বছর, ঠিক আছে? তাহলে আরো 5 বছর পরে সে তার মেয়ের কত গুণ হবে সেটা আমরা পরে বের করব। আগে দেখে নেব বর্তমান বয়সটা। বর্তমান কিন্তু এখান থেকে নেবে, এই জায়গা থেকে নেওয়া যাবে না, এখান থেকে এইটা নিতে হবে গুণ করার পরে যেটা সেটা। তাহলে মায়ের ক্ষেত্রে বয়স হচ্ছে 8 রেশিও মানে হচ্ছে 40, মেয়ের ক্ষেত্রে হচ্ছে, এটা মাদারের ক্ষেত্রে, সরি এটা ফাদারের ক্ষেত্রে, ফাদার আছে যেহেতু, আর ডটারের ক্ষেত্রে হচ্ছে এটা 2 মানে তোমার 10। বুঝতে পারলে? 40 আর 10। তাহলে 5 বছর পর কি হবে? 5 বছর পরে ঘটনাটা কি হবে? এটা বর্তমানের ক্ষেত্রে। তাহলে 5 বছর পর, 5 বছর পর কি হবে? 40 আর 5 এ হচ্ছে 45। এটা হচ্ছে বাবার ক্ষেত্রে, আর মেয়ের ক্ষেত্রে হচ্ছে কত? মেয়ের ক্ষেত্রে হবে সরি, এখানে বলেছে, এবার চলে আসছি, দেখো কি বলেছে। তাহলে আরো 5 বছর পর, এখানে আরো 5 বছর বলেছে মানে 10 বছর। তাহলে 10 বছর পর মানে 5 এর পরে আবার এইটা, তারপরে আবার 5, ঠিক আছে? এরকম যখন বলবে তখন কি হচ্ছে, 9 থেকে 10, 10 মানে হচ্ছে 40 প্লাস 10 50 ইজ টু 10 প্লাস 10 মানে হচ্ছে 20। তাহলে এদের যেটা গুণটা, কত গুণ হচ্ছে এটা? এটা হচ্ছে 2.5 গুণ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু তোমার পরীক্ষাতে কোশ্চেন আসবে এবং এগুলো তোমরা অনায়াসে সলভ করতে পারবে। এই ধরনের কোশ্চেন সলভ করা কিন্তু খুব বিষয়, এই ধরনের কোশ্চেন সলভ করা কিন্তু কোনো জটিল বিষয় নয়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দেখো এই ধরনের কোশ্চেন তোমাদেরকে আমি অনেকগুলো টাইপের করাচ্ছি, এক একটা টাইপ তোমাদেরকে তুলে ধরছি, কিন্তু একই ধরনের কোশ্চেন কিন্তু বারবার বিভিন্ন ভাবে আসে, তাই মনে হচ্ছে যে একই কোশ্চেন হয়তো বারবার করানো হচ্ছে, ঠিক আছে? এখানে দেখো, এক ব্যক্তির বয়স তার ছেলের 4 গুণ। 5 বছর আগে ব্যক্তির বয়স তার ছেলের 9 গুণ ছিল। তাহলে লোকটির বর্তমান বয়স কত? ঠিক আছে? তাহলে এখানে 5 নাম্বার, তাহলে কাট। এখানে 5 বছর আগে ব্যক্তির বয়স আর এখানে বর্তমান বয়স দেওয়া রয়েছে। তাহলে বর্তমান বয়স কত দেওয়া আছে? ছেলে, ফাদার আর সান আছে। তাহলে 4 গুণ প্রথমে বলেছে। তাহলে 4 গুণের জন্য এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, তাই তো? এরপর এটা হচ্ছে বর্তমানে, বর্তমানে আর 5 বছর পর, 5 পর, 5 বছর পর। যেমন ভাবে নোটেশন তুমি ইচ্ছা মতো দিতে পারো, আবার যদি এগুলো মনে রাখতে পারো তাহলে লেখারও দরকার নেই, ঠিক আছে? 5 বছর, সরি এটা 5 বছর পর বলেনি, 5 বছর আগে বলেছে। এটা 5 বছর আগে। তাহলে আগে কত হবে? এটা হচ্ছে ব্যক্তির বয়সের 9 গুণ ছিল 1, এটা হচ্ছে 9। দেখো খুব সুন্দরভাবে তোমার কিন্তু এটা গ্যাপটা চলে আসছে, দেখো এই দুটোতে হচ্ছে 3, এখানে এই দুটোতে হচ্ছে 8। গ্যাপটাকে সমান করার জন্য আমরা এটাকে 8 দিয়ে গুণ করব, আর এটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এই দুটোতে আমরা পাচ্ছি 32, আর এটাতে পাচ্ছি 8। একই রকম ভাবে এটা পাচ্ছি 27, আর এটা পাচ্ছি 3। তার মানে কি, এটা যেহেতু আগে ওই জন্য ভ্যালুটা এর থেকে কম, ঠিক আছে? বর্তমান থেকে আগে ছিল। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটা দেখো 5 আছে, আর এই গ্যাপটা হয়ে যাচ্ছে 24, ঠিক আছে? তাহলে দুটো ক্ষেত্রেই দেখো সমান আছে, এটাও 5, এটাও 5। তাহলে এই যে 5, এই 5 রেশিও ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 5 বছর, তাই তো? তাহলে 1 রেশিও মানে হচ্ছে 1। তাহলে আমাদের বর্তমানটা জানার দরকার আছে মানে 32। তাহলে এটা ইনটু 32 মানে হচ্ছে 32 বছর হচ্ছে বর্তমানে লোকটির বয়স, ঠিক আছে? বুঝতে পারছো? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটা একটু আলাদা, তোমরা এতক্ষণ যে ধরনের কোশ্চেন করলে এখান থেকে একটু আলাদা। এখানে আমাদেরকে 3টা স্টেপে নিতে হবে, ঠিক আছে? এই ধরনের মানে অ্যাপ্রোচ বা এই ধরনের অঙ্ক করার পদ্ধতি এর আগে হয়তো তোমরা দেখোনি, কিন্তু রেশিও মেথডে এগুলো খুব সহজে করা যায়। এগুলো রেশিও থেকে
যদি হয় সরাসরিভাবে, যেমন এই কোশ্চেনটাতে রয়েছে এরকম যদি হয় তাহলে সরাসরি করায়, বা আমরা সবসময় রেশিওতে নিয়ে আসি যেখানে যেমন প্রয়োজন। এখানে দেখো একজন ব্যক্তি এবং তার স্ত্রীর কথা বলা আছে, তার মানে মেন অ্যান্ড হিজ ওয়াইফ, ঠিক আছে, এই দুটো কেস। তাহলে এখন নাও কি হয়েছে, নাও আছে, তাদের বয়সের অনুপাত 4:3, 4:3। এরপরে 4 বছর পর এই অনুপাতটা হবে 9:7। তাহলে 4 বছর পর, 4 বছর পর, 4 বছর পর এই অনুপাতটা কত হবে, এটা হবে 9:7। আবার বিয়ের সময় তাদের বিয়েটা এখনের থেকে আগে হয়েছে, বিয়ের সময় অনুপাতটি ছিল এত, ঠিক আছে। তাহলে ম্যারেজের সময়, এই ম্যারেজের সময় কি ছিল, এগুলো শর্ট ফর্মে লিখবে জাস্ট, এটা হচ্ছে 5:3। ওকে, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের অনুপাত থেকে কিন্তু ধারণা করা যাচ্ছে না কোনটা আগে কোনটা পরে। এখানে এই যে গ্যাপগুলো সেগুলো আলাদা থাকার কারণে এটা হচ্ছে, এটা আছে 2, দেখো এটা আছে 1, আবার এটা আছে 2, তাই তো। তাহলে এটাকে আমরা সমান করার জন্য 1 দিয়ে গুণ করব, এটাকে 2 দিয়ে গুণ করব, আর এটাকে 1 দিয়ে গুণ করব। তাহলে এই গুণফল যখন আমরা বের করব তখন আমরা এখানে যে বিষয়টা পাবো সেটা হচ্ছে দেখো 5, আর এটা হচ্ছে 3, এটার ক্ষেত্রে হচ্ছে 8, এটা হচ্ছে 6, এটার ক্ষেত্রে হচ্ছে 9, এটার ক্ষেত্রে হচ্ছে 7। এই গুণটা করার পরে এটা এলো। তাহলে দেখো এদের ভেতরে 2 গ্যাপ, এদের ভেতরেও 2 গ্যাপ, এদের ভেতরেও 2 গ্যাপ। মানে স্বামী স্ত্রীর যেটা বয়সের ডিফারেন্স সেটা তো আর কোনোদিন পরিবর্তন হতে পারে না, ঠিক আছে? এটা সবসময় একই থাকবে। আবার সময়ের পরিবর্তনের সাথে, মানে ম্যারেজের থেকে যখন বর্তমানে এসেছে তখন যে গ্যাপ ব্যক্তির ক্ষেত্রে থাকবে তার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু একই গ্যাপ থাকবে। এই গ্যাপ যা থাকবে এই গ্যাপও তাই থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। তাহলে এখানে কি হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে 4 বছর পর। তাহলে এদের ভেতরে রেশিও তফাৎটা কত, 8 আর 9 1 তফাৎ থাকছে, ঠিক একই রকম 6 আর 7 এই যে গ্যাপটা এটাও কিন্তু একই থাকছে। এই দুটো গ্যাপ দেখো হচ্ছে 1, আর এই দুটোরও, তাই তো। তাহলে এই 1 রেশিও মানে হচ্ছে 4 বছর, খুব সিম্পল, 4 বছর। তাহলে এখানে আমাদের দরকার আছে যে এখন তো তাদের বয়সের রেশিও হচ্ছে 8:6, ঠিক আছে, কিন্তু তারা কত বছর আগে বিয়ে করেছিল, কত বছর আগে বিয়ে করেছিল। বর্তমান বয়স আমাদের বার করার কোনো দরকার নেই, আমরা জাস্ট দেখব এদের ভেতরের যে গ্যাপ সেটা কত, দুটো ক্ষেত্রেই বর্তমানে স্ত্রী এবং মানে ব্যক্তি এবং তার স্ত্রীর মধ্যে। তো এটা হচ্ছে 3, এটাও দেখো 3 হবে। তার মানে কি আমাদের এই 3 রেশিওটা বার করতে হবে। এই 3 রেশিও সমান হচ্ছে তোমার সিম্পল 12 বছর, অর্থাৎ 12 বছর আগে বিয়ে হয়েছিল ব্যক্তির এবং তার স্ত্রীর। খুব সিম্পল প্রশ্ন এবং খুব কনসেপচুয়াল প্রশ্ন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এখানে দশ বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, তাদের 5 বছর বয়সের অনুপাত ছিল এত, ঠিক আছে। তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে এখানে তাদের যেটা 10 বছর আগের বয়সের অনুপাত সেটা হচ্ছে, এটা আমরা 10 ইয়ার্স লিখলাম, এটা হচ্ছে তোমার দেওয়া রয়েছে দেখো সিম্পলি, এটা হচ্ছে 1:3, এটা হচ্ছে রাম, এটা হচ্ছে রহিম, ঠিক আছে। তাহলে তাদের যেটা 5 বছর বয়স এটা হচ্ছে 10 বছর আগের। এবার তাদের তোমার যেটা জন্মের সময়, সেই জন্মের সময়টা আমাদের বার করতে হবে এবং 5 বছর বয়সে আমাদেরকে বার করতে হবে। তাহলে এখানে 5 ইয়ার্স যেটা হচ্ছে, তাদের বয়স যখন 5 ইয়ার্স তখন রেশিওটা হচ্ছে তাদের দেওয়া রয়েছে দেখো 2:3। তাহলে এখানে 5 বছর গ্যাপে তাদের জন্ম হয়েছে। এখানে হতে পারে এই 10 ইয়ার্সটা পরেও হতে পারে, আবার এটা জন্মেরও আগে হতে পারে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কি বলেছে, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3,
তাদের 5 বছর বয়সের অনুপাত হচ্ছে 2:3, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত? ঠিক আছে, ভেরি সিম্পল। এখানে তোমাকে প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5 বছর বয়সের অনুপাত, এই জায়গা থেকে আমাদেরকে করতে হবে। তাহলে 5 ইয়ার্স যখন তাদের বয়স, তখন এদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাম, একজনের নাম হচ্ছে রহিম। ওকে, তাহলে তাদের যেটা বয়সের অনুপাত সেটা দেখো দেওয়া রয়েছে, একজনের হচ্ছে 2, একজনের হচ্ছে 3। ঠিক আছে, এবারে তাদের যেটা জন্ম, এইটা ধরো বার্থের সময় তাদের যেটা রেশিও, সেই রেশিওটা কত হবে সেটা আমরা এখানে জানি না, কিন্তু এটাও জানি না যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, অর্থাৎ বর্তমানে আছি কিনা। আমাদের যদি বর্তমানে থাকি, মানে এখানে যদি আমরা নাও ধরে নিই, তাহলে এটাও আমাদেরকে অজানা রয়েছে। ঠিক আছে, এবার 10 বছর আগে, এখন থেকে 10 বছর আগে, অর্থাৎ 10 ইয়ার্স ব্যাক, এই রেশিওটাও দেখো দেওয়া রয়েছে এখানে 1:3। বুঝতে পারছো? তাহলে আমাদের যেভাবেই থাক না কেন, আমাদের এখানে মূল কাজ হচ্ছে যে আমাদের ডিফারেন্স গুলোকে সমান করা। এই ডিফারেন্স সমান করার জন্য আমরা কি করব দেখো, এখানে এই দুটোর ডিফারেন্স কত? 2। এই দুটোর ডিফারেন্স হচ্ছে 1। তাহলে একে 1 দিয়ে গুণ করো, একে 2 দিয়ে গুণ করো। 1 দিয়ে গুণ করলে 1, 3, 4 হয়। ঠিক আছে, এবার দেখো তাদের ডিফারেন্স সমান হয়ে গেছে। তাহলে এই যে তাদের যে ডিফারেন্স, অর্থাৎ 5 বছর বয়স এবং 10 বছর আগে, এই দুটো বিষয়ের ভেতরে যেটা পার্থক্য মানে রেশিওর মধ্যে, সেটা হচ্ছে 3। এই 3 রেশিও সমান হচ্ছে তোমার এই দিকের 5 আর ওই দিকের 10, মানে 15 বছর, তাই তো? তাহলে 1 রেশিও, তাহলে 1 রেশিও মানে হচ্ছে 5 ইয়ার্স। তাহলে 10 বছর আগে রামের যেটা তোমার বয়স ছিল, এটা হচ্ছে 10 ইয়ার্স এগো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা, অর্থাৎ 5। আর রহিমের ছিল তখন এটা এত ইয়ার্স, এটা কিন্তু রেশিও নয়, এবং তার ক্ষেত্রে ছিল 15 বছর। বুঝতে পারছো? এবারে এখন কি হবে, নাও 10 বছর দুজনেরই বাড়বে, তার মানে এর হবে 15 বছর, আর এর ক্ষেত্রে হবে 25 বছর। অর্থাৎ তাদের রেশিও কি হবে? রেশিও হবে 3:5। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই প্রশ্নটা যেভাবে আমি করলাম সেইভাবে তোমরা যদি করো এবং নিজের খাতায় একবার করে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে এই লাইনটা আমাদের কোনো দরকার হচ্ছে না, এই নাওটা কোনোদিন দরকার হচ্ছে না, কিন্তু কনসেপ্টটা আনার ক্ষেত্রে আমাকে 4টে জিনিস তোমাদেরকে বোঝাতে হলো। তা হচ্ছে তাদের বার্থের সময়, বার্থটাও আমাদের কোনো দরকার হচ্ছে না, এই দুটো জিনিস আমাদের কাছে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এই দুটোর কোনো প্রয়োজন পড়ছে না, শুধুমাত্র তোমাদেরকে কনসেপ্টটাকে আনার জন্য এই দুটো জিনিসকে নিয়ে এসেছি। এখান থেকে কিভাবে এসছে তোমরা ক্যালকুলেশনটা পুরো যদি দেখো তাহলেই বুঝতে পারবে, এবং উত্তরটা আসবে 3:5। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে, একজন মা ও তার মেয়ের বয়সের যোগফল 50 বছর। ভালো কথা, 5 বছর আগে মায়ের বয়স ছিল মেয়ের বয়সের 7 গুণ। এই ধরনের প্রশ্ন এর আগেও আমরা করলাম। এখানে 5 বছর আগে দুজনেরই 5 কম হবে, মানে হচ্ছে 40 বছর। মা এবং তার মেয়ে, তাদের 5 বছর আগের বয়স। এই টোটালটা কি হচ্ছে, মেয়ের বয়সের 7 গুণ হচ্ছে মায়ের বয়স, মানে মা মেয়েতে মিলে হচ্ছে 8 গুণ কার? ডটারের। এটা সমান হচ্ছে 40 বছর। তাহলে ডটারের 5 বছর আগের কিন্তু এটা আমরা বের করতে পারছি 5 ইয়ার্স, 5 বছর আগের বয়স। তাহলে মেয়ের বর্তমান বয়স কত হবে? এটা প্রিভিয়াস, তাহলে বর্তমানে হবে এটা, নাও যদি নিই তাহলে হচ্ছে 5, 5, 10 ইয়ার্স। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কিছুটা মেন্টাল ক্যালকুলেশন তোমাকে এখানে করতে হবে, এবং তাহলেই কিন্তু খুব সহজে তুমি অঙ্কগুলো করতে পারবে। এবং মেন্টাল ক্যালকুলেশন না করে তুমি সরাসরি যদি সমস্ত কোশ্চেন সমস্ত কিছু লিখতে যাও, তাহলে কিন্তু তোমার ভুলের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। তাই সবসময় কিন্তু অ্যাভয়েড করবে লেখালেখি, যতটা সম্ভব কম লেখো, এবং মাইন্ড ক্যালকুলেশন বা মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে তুমি কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে।
পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, বর্তমানে ছায়া ও মায়ার বয়সের অনুপাত। তাহলে দুজন রয়েছে, দুটি মেয়ে ছায়া এবং মায়া। বর্তমানে তাদের বয়স, এটা হচ্ছে নাও। ঠিক আছে, এগুলো তুমি যেভাবে খুশি লিখতে পারো। তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 6:5। এবারে কি হচ্ছে, এখন থেকে 15 বছর পর, তাহলে 15 বছর পর তাদের বয়সের অনুপাত হচ্ছে 9:8। এখন দেখো এদের যে ডিফারেন্সটা, যেটা আমি প্রথম থেকে তোমাদেরকে বারবার বলছি, এই ডিফারেন্স কিন্তু এক নেই, এটা আছে 1। এবার দেখো তোমাদেরকে যে জিনিসটা আমি প্রথম থেকে বলছি, যে তাদের যে ডিফারেন্স সেটাকে আগে সবসময় লক্ষ্য করতে হবে। তো দেখো এখানে এদের ভেতরে যে ডিফারেন্স সেটা হচ্ছে 1, আবার এদের ভেতরে যে ডিফারেন্স সেটা মানে 15 বছর পরে সেটাও 1, অর্থাৎ এদের ভেতরেও কিন্তু গ্যাপটা একই থাকবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আছে 3। ঠিক, তাহলে এই 3 রেশিও সমান হচ্ছে তোমার 15 বছর। ঠিক, তাহলে ছায়ার বর্তমান বয়স জানতে চেয়েছে, বর্তমান বয়স মনে হচ্ছে 6। তাহলে 6 যদি আমরা বের করতে চাই, তাহলে এর ডবল, তার মানে এরও ডবল হয়ে যাবে। তাহলে এটা হবে 30 বছর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে যেহেতু গ্যাপ সমান রয়েছে, তাই আমাদেরকে আর কোনো গুণ করার দরকার হলো না। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 5 বছর আগে বাবা ও ছেলের বয়সের অনুপাত ছিল। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 5 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 60 বছর। তাদের বর্তমান বয়সের অনুপাত 4:1। তাহলে পিতার বর্তমান বয়স কত? একই ধরনের কোশ্চেন। এখানে তোমার 5 বছর আগের বয়সটা দেওয়া রয়েছে, তার মানে বর্তমানে দুজনেরই 5 বেশি হবে, অর্থাৎ বর্তমান বয়স হচ্ছে 70। এই 70 সমান হচ্ছে কত না, পিতা পুত্রের বর্তমান যে বয়সের রেশিও সেটা দেওয়া রয়েছে 4:1। তার মানে এটা হচ্ছে পুত্রের রেসপেক্টে যদি আমরা ধরি তাহলে 5s। ঠিক আছে, মানে পিতা পুত্রের মিলে টোটাল যেটা রেশিওটা, সেটা যেহেতু 5, তাহলে 5, এবং সেটা হচ্ছে ছেলের রেসপেক্টে 5 গুণ, তার মানে হচ্ছে 5s। তাহলে এস মানে ছেলের বর্তমান বয়স হচ্ছে 14 বছর, কিন্তু জানতে চেয়েছে পিতার বর্তমান বয়স। তাহলে এখানে পিতার বর্তমান বয়স মানে এফ, পিতার ক্ষেত্রে 4/14 হচ্ছে 56 বছর। জাস্ট 3 লাইনের অঙ্ক। ঠিক আছে, 3 লাইনের অঙ্ক, এগুলো কিন্তু আমাদের করতে বিশেষ সময় লাগে না। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেন বলেছে দেখো, 18 বছর আগে এর বয়স বি এর বয়সের অনুপাত ছিল, অর্থাৎ 18 বছর পাস্ট হয়ে গেছে। এ এবং বি এর বয়স দেওয়া রয়েছে, একজনের হচ্ছে 8, একজনের হচ্ছে 13। এবারে বর্তমানে নাও, নাও কি হচ্ছে তাদের 5, 7। আমরা বুঝতে পারছি সিম্পলি, এখানে যে ডিফারেন্সটা রয়েছে 5, এটা হচ্ছে 2। যেহেতু অসমান রয়েছে তাই এদেরকে সমান করার জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম, এখানে 5 দিয়ে গুণ করলাম, তাহলে পাচ্ছি 16, আর এটা পাচ্ছি 26। একই রকম ভাবে এটা পাচ্ছি 25, আর এটা পাচ্ছি 35। দেখো এদের যে ডিফারেন্স 10, এদের ডিফারেন্স 10, আবার এদের ডিফারেন্সটা প্রত্যেক ক্ষেত্রে 9 আছে। তাহলে এটা হচ্ছে 18 বছরের ডিফারেন্স, মানে এই যে 9 রেশিও, এই দুটোর ভেতরের যে রেশিওটা, এটা তো তোমরা অলরেডি বুঝতে পারছো, এটা হচ্ছে 9 রেশিও, আবার এটাও ডিফারেন্সটা হচ্ছে 9 রেশিও। এই 9 রেশিও মানে হচ্ছে 18 বছর, তাই তো? তাহলে বলছে এর বর্তমান বয়স, তাহলে 1 রেশিও আমাদেরকে বার করতে হবে, এটা হচ্ছে 2 বছর। এবারে যেহেতু এখানে তোমার বর্তমান বয়স বলেছে এর, তাহলে এখানে আমরা নেব এই 25টা। কেন নেব না, এর এটাই কিন্তু বর্তমান বয়সকে ইন্ডিকেট করে। তাহলে 25 রেশিও মনে হচ্ছে 50 বছর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। 2 বছর আগে একজন বাবা তার ছেলের চেয়ে 5 গুণ ছিলেন। ঠিক আছে, 5 গুণ ছিলেন। আমরা এখানে দেখো এটাকে আমরা দুটো মেথডে করব। একটা মেথড তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তারপর দ্বিতীয় মেথডটা করব। এখানে 2 বছর আগে, 2 বছর আগে বাবার বয়স ছিল তার ছেলের বয়সের 5 গুণ। এবার কি হচ্ছে, 2 বছর পর, মানে বর্তমান থেকে 2 বছর পর,
তাহলে কি হবে, ছেলের বয়সে 3 গুণের থেকে 8 বেশি হচ্ছে। তাহলে এখন থেকে 2 বছর মানে এফ এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমরা পাবো বর্তমান, কিন্তু আমাদের দরকার আছে 2 বছর পর, অর্থাৎ এখানে আমাদের 4 যোগ করতে হবে। ঠিক একই রকম ভাবে এখানে এস এর সাথে 4 যোগ করতে হবে, এবং এটা কি হচ্ছে না এদের এটার যেটা 3 গুণ তার থেকে 8 বেশি হচ্ছে। এই দেখো এই যে কোশ্চেনটা, এটাতে আমরা একমাত্র ইকুয়েশন ফরমেশন করলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, f ইজ ইকুয়াল টু 3s, তাহলে এখান থেকে পাচ্ছি 12 8 20, আর তার থেকে 4 চলে যাচ্ছে, তার মানে হচ্ছে 16 হয়েছে। তাহলে f সমান আমরা জানি 5s, তার মানে এখানে 5s স্টেপ জাম্প করে আমরা লিখলাম 5s থেকে 3s গেল মানে 2s, তাহলে 2s সমান 16, তাহলে s সমান হচ্ছে 8 বছর। মানে সানের যেটা 2 বছর আগের বয়স ছিল এটা হচ্ছে 8 বছর। এবার কি বলেছে, পিতা পুত্রের বর্তমান বয়স, তাহলে তখন পিতার বয়স কত ছিল না 5 8 40 বছর, এটা কিন্তু 2 বছর আগের ঘটনা। তাহলে তাদের যেটা বর্তমান বয়স, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে, সেটা হবে 10 পুত্রের ক্ষেত্রে, পিতার ক্ষেত্রে হবে 42। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে দেখো এটাকে কিন্তু আমরা মেথড 2 দিয়ে জাস্ট 3 লাইনে 4 লাইনে করে দিতে পারি। ঠিক আছে, কিভাবে 4 লাইনে করব, এখানে একটু যুক্তি নির্ভর তোমাকে এগোতে হবে। সেটা হচ্ছে যে আমরা পুরো কোশ্চেনটা পুরোটাকেই আমরা পড়বো না। এখানে শুধুমাত্র একটা বিষয় দেখব যে আমাদের এখানে কি চেয়েছে না পিতা পুত্রের বর্তমান বয়স জানতে চেয়েছে। তাহলে বর্তমান বয়স যদি জানতে চায় তাহলে আমরা কি করব, এই দুটো অপশনকে জাস্ট চেক করব। তাহলে অপশন এ থেকে তুমি চেক করতে পারো কিংবা ডি থেকে, আমি ডি থেকে ধরো চেক করছি। তাহলে ডি এর ক্ষেত্রে এটা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে 2 বছর আগে কি ছিল এটা হয়তো মিলে যাবে, কিন্তু জটিল হতে পারে এই পরের স্টেপটা, অর্থাৎ 2 বছর পরের বিষয়টা। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে 2 বছর পরের হিসাবটা নেব। তাহলে 42 আর 2 এ হচ্ছে 44, আর এটা হচ্ছে 12 আর 2 এ হচ্ছে 14। তাহলে দেখো 3 14 তে হচ্ছে 42, তার থেকে 2 বেশি হচ্ছে এটা, তাহলে এটা আমাদের উত্তর হতে পারে না। তাহলে নেক্সট দেখো সি এর ক্ষেত্রে হচ্ছে 42 আর 2 এ হচ্ছে 44, আর এখানে হচ্ছে 10 আর 2 এ হচ্ছে 12, তাহলে 3 12 তে হচ্ছে 36, 36 এর সাথে 8 যোগ করলে 44 হয়, যেটা আমাদের এখানে এই জায়গাতে মিলে যাচ্ছে। আবার আমরা যদি এখানে 2 বছর আগেরটা নিই, এটা তো আমাদের বর্তমান, তাহলে 2 বছর আগে এটা কত হচ্ছে 40, আর এটা হচ্ছে 8, তাহলে সেটাও দেখো মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে বলতে পারা যাবে যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরকম অপশন চেক করেও তোমাকে কিন্তু অনেক সময় কোশ্চেনের উত্তর দিতে হয়। ঠিক আছে, এবং বড় বড় প্রশ্নের ক্ষেত্রে তোমার অপশন চেক করে উত্তর দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, তো যাই হোক, আমরা আজকের যে সেশন সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট তোমার এজ রিলেটেড কোশ্চেন শিখলাম, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। পরীক্ষা হলে কিন্তু দেখবে এই ধরনের অঙ্কই তোমার থাকবে, এবং তুমি এই কোশ্চেনগুলো বারবার সলভ করবে, এবং সেম অঙ্ক কিন্তু সলভ করতে থাকবে। যখন তোমার মোটামুটিভাবে দেখবে সমস্ত যে কোনো সময় এটার উত্তরটা তুমি বের করতে পারছো, বা এই কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, তখন দেখবে নতুন 2-1টা অঙ্ক করে দেখবে বিভিন্ন জায়গা থেকে, বা তুমি অনলাইন থেকে পেয়ে যাবে। এগুলো যখন তুমি অনায়াসে সলভ করতে পারবে, তখন তোমার কিন্তু প্রিপারেশন এই চ্যাপ্টারটা কমপ্লিট, এবং একটা চ্যাপ্টার কমপ্লিট করতে তোমার হার্ডলি 2 দিন টাইম লাগবে। 2 দিনের ভেতরে একটা চ্যাপ্টার কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিওটাকে আর টানছি না, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।